এর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণটা কেমন ছিল? তিনি আমাদের জন্য উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য কি রয়েছে? উত্তম আদর্শ। তার কোরআনের তেলাওয়াত শুধু রমজানই খতম ছিল নাকি? হ্যাঁ, তার শুধু তিনি তারাবি পড়তেন নাকি? না যেমন কোয়ালিটি তারাবি পড়তেন তেমনই সারা বছর তাহাজ্জুদ পড়তেন? হ্যাঁ, তিনি সলাতুল জোহা শুধু রমজান মাসে পড়তেন নাকি? বলেন। হ্যাঁ, তিনি দান খেরাত শুধু রমজান মাসে করতেন নাকি? আর সারা বছর ধরে এমন করে কোরআনকে রেখে দিয়েছে যে 11 মাসে কোরআনের উপর ধুলো ময়লা পড়ে একবারে ময়লাতে ভর্তি হয়ে গেছে। এইরকম অধিকাংশ মুসলিমদের বাড়ির অবস্থা। সারা বছর ধরে সেলফি উঠিয়ে কোরআনে কারীম রেখে দিচ্ছে, আবার রমজান কখন আসলে কোরআন পড়বে। এইরকম যেন আমাদের বদভ্যাস না হয়, বদভ্যাস না হয়। এই ক্ষেত্রে মনে রাখবেন, যদিও মুসলিম তারা, হ্যাঁ, ইসলাম ভঙ্গের কাজ করেনি, কাবিরা গুনাহ করেনি ওই রকমের, কিন্তু এত হতভাগা যে তাদের সম্পর্কে সালাফগণের উক্তি রয়েছে। আর ইমাম আহমদ সম্পর্কে বর্ণিত হয়েছে যে আহমদ রহমতুল্লাহ নাকি বলেছেন, তার সামনে আলোচনা করা হলো কিছু লোক সম্পর্কে যা রমজান মাসে খুব ইবাদতবন্দি করে কিন্তু অন্য মাসে আর ওই রকমের ইবাদতবন্দি করে, মানে সুন্নত নফল মুস্তাহাব কাজগুলি করে না। তাদের সম্পর্কে তিনি বলেছেন, বিসাল কওম আল্লাযীনা লা ইয়ারিফুনা আল্লাহ ইল্লা ফি রমাদান। জঘন্য জাতি, হ্যাঁ, নিকৃষ্ট জাতি ওই জাতি যারা রমজান ছাড়া আর আল্লাহকে অন্য সময় চেনে না, শুধু রমজান আল্লাহকে চেনে। যে আল্লাহ রমজানের রব, সেই আল্লাহ শাওয়াল মাসের রব, সারা বছর রব। সুতরাং একই অবস্থা আপনার ইবাদতবন্দি হবে। রমজান মাসে আপনি পহিলা কাতারে গিয়ে প্রথম কাতারে গিয়ে নামাজ পড়তেন, রমজান মাসে আপনার জামাত ছুটতো না, তাকবীর তাহরিমে ছুটতো না, আর রমজানের পরে নামাজের সময় ঘুমিয়ে থাকবেন, এটা কি চরিত্র হইল? জামাত ছাড়বেন, কোন চরিত্র হইল? ঈমান ভঙ্গ না করলে অবশ্যই জামাতে নামাজ পড়া ফরজ। কতগুলি কাজ আছে ঈমান ভঙ্গ, যারা রমজানের পরে বেনামাজি হয়ে যাচ্ছে তারা কাফের হয়ে গেল, তারা কুফরি, বড় কুফরি করলো, ঈমান নষ্টই করে দিল। সুতরাং তাদের অতীতের আমল ধ্বংস হয়ে গেল। যারা শিরকে লিপ্ত হইলে ওই রকমই অবস্থা, যারা বেনামাজি হয়ে গেল রমজান পরে। কিন্তু নামাজটা পড়ছেন, জামাত ঠিক করে রাখছেন না, আপনি জামাতে নামাজ পড়ছেন না, ফজরে মসজিদ যাচ্ছেন, রমজান মাসে তো সাহরিকে ফজরে গিয়েছেন, কিন্তু বাকি মাসগুলিতে ফজরে আর হাজির হন না, জামাতে হাজির হন না, একা একা নামাজ পড়ে নিচ্ছেন, আপনি কাবিরা গুনাহ করছেন। তাহলে একজন আপনি ফাসেক গুনাহগার মানুষ, কাবিরা গুনাহে লিপ্ত। এরা হচ্ছে নিকৃষ্ট জাতি, আল্লাযীনা লা ইয়ারিফুনা আল্লাহ ইল্লা ফি রমাদান, যারা আল্লাহকে শুধু রমজান মাসে চেনে বা রমজান মাসে নফল ইবাদতবন্দি করে, রমজান মাসেই তারা তাহাজ্জুদ পড়ে। সারা বছর ধরে আপনার রাতে উঠে 2-4 রাকাত নামাজ পড়ার তৌফিক হয় না, অথচ দুনিয়ার ডিউটি সারা রাত লাগিয়ে দিলে ডিউটি করতে পারতেন। সারা